আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার বাড়ি চাপড়া থানা। হ্যাঁ, চাপড়া থানা, ছোটাবিলিয়া। ছোটাবিলিয়া আমার অঞ্চল। আমার বাড়ি বানিয়াখড়ি। হ্যাঁ, বানিয়াখড়ি যত ভাই বোন বাপ চাচা সবাইকে আসসালামু আলাইকুম। হুম, তা আমি যেটা বলতে চাচ্ছি, আমার মতন ভুল যেন কেউ না করে। হ্যাঁ, আর কোনো ছেলে যদি বিয়ে করতে চায়, যদি মেয়ের বাবা বলে যে আমি 2 কাঠা জমি দেবো, কি 2.5 কাঠা দেবো, কি 5 বিঘি দেবো, কি 10 বিঘি জমি দেবো, হ্যাঁ, মেয়ের নামে যে আমি 1 বিঘি জমি দিলাম, কি 10 বিঘি জমি দিলাম, হ্যাঁ, আমি বলবো না যে নেই না, নাও নাও। ভুল করি যেন শ্বশুর বাড়ি, হ্যাঁ, ঘর জামাই কোনো সময় থাকবে না। বউর নামে জমি জায়গা হইলে, হ্যাঁ, ও তোমাকে পেরি মারবে, তোমাকে পাড়া ঘরে সবাইকে মিথ্যি করে দেবে, বলবো মিথ্যি, ও চিটার, বলবো বাটপর। হ্যাঁ, তা আমার মতন ভুল কেউ করবো না। আমার বাপের কিছু নেই, আমার বাপ হয়েছে এক ভিখারি। আমার মা বিক্রি করে খায়। হ্যাঁ, আমার মা বিক্রি করে খায়। আর আমার বোন কৃষ্ণনগরে নাম করে খায়। তা কি বলবো ভাই, তোদের সবাইকে মানা করতে চাই, ভাই শ্বশুরের জোর তোদের যেন কেউ বিয়ে করিস না। হ্যাঁ, যাতে নিজের বাপের সম্পত্তি না থাকে, নিজের বাপের সম্পত্তি যদি না থাকে তাহলে বিয়ে করবে না, বুঝছে? আর সবচেয়ে কথা হয়েছে, যার কেউ নেই সে যেন পৃথিবীতে বিয়ে না করে। হ্যাঁ, আর মেন কথা হয়েছে যেন শ্বশুরের বলবে বিয়ে করো, আমার মেয়ের নামে 1 কাঠা জমি দেবো, 1 বিঘি জমি দেবো, 2 বিঘি। সে মেয়েকে ভাই তোরা জীবনে বিয়ে করিস না। যে ভাই বিয়ে করবি সেই আমার মতন ভুগবি। হ্যাঁ, সে আমার মতন ভুগবি। আমি গরিবের ছেলে বলি আমি ভুগছি। কেন? আমার বাপের জমি জায়গা ছিল না, আমার বাপের ভিট ছিল না। হ্যাঁ, আমার মা পাগল, বাপ মারা গেছে। হ্যাঁ, বড় ভাইরা ছোট ভাইরা কেউ খোঁজ খবর নেয় না। আর তো আমি বলতে চাই, আমি 8 বছর প্রবাস জিন্দগি আমার, 8টা বছর আমি প্রবাস জিন্দগি। হ্যাঁ, আমার বিয়েটাও হইল। হুম, তা আমি ভাই তোদের কাছে জোরহাত করে বলছি, তোদের পায়ে ধরে বলছি, তোরা যেন বউর নামে জমি জায়গা যদি থাকে, যদি মেয়ের বাপ বলে আমি জমি জায়গা দেবো, আমার মেয়েকে বিয়ে করো, আমি থাকার জায়গা দেবো, ভাই ভুল করেও যেন বিয়ে করবে না। হ্যাঁ, এর মতন অশান্তি, এর মতন অশান্তি দুনিয়ায় আর কিচ্ছু নেই ভাই। আমি ভুগছি, জানেনি আমি কতদিন বাঁচবো। ঠিক আছে।
আমি জানিনি কতদিন বাঁচবো, ঠিক আছে, আমি নিজেই জানি না। হ্যাঁ? আর আরেকটা কথা, যদি জমি না থাকে ফুটপাতে কি বাস করবি, কিংবা রুম ভাড়া পাওয়া যায়, এখন অ্যাভেলেবেল রুম ভাড়া পাওয়া যায়, যদি নিজের সম্পত্তি না থাকে তো কেউ জায়গায় গিয়ে রুম ভাড়া নিয়ে থাকবে, কেউই সরকারি জায়গায় গিয়ে বসে খাবে। কারণ তো শ্বশুরের জমির উপরে লোভ করে যারা জীবনে বিয়ে করিসনি ভাই, তাহলে তোর গলায় ফাঁসি, তুই নিজে নিজেই তোর গলায় ফাঁসি লেগে নিবি। হ্যাঁ, আমি আমার লাইফ বই ভুগছি, বুঝছি। তুই বউকে শাসন করতে পারবি না, বউকে কিছু হইলে বউকে বলতে পারবি না, মানে চারিদিকে তুই কিছু বলতে পারবি না। যখন তুই তোমার বউর জিনিস তুমি নিবা, তখন তুমি কিছু বলতে পারবে না। তো এই হালটা হয়েছে আমার, এই হালটা হচ্ছে আমার, বুঝছো। আমি আর কি 17 বছর আমার বিয়ে হয়েছে, 16 বছর। হ্যাঁ, তো আমি ভাই একদিনও আমি সুখী নেই, আমি একদিনও সুখী নেই, বুঝছো। জীবনে কাজ করেছি আমি টেনশনে কাকে কি বলি আমি নিজেই জানি না, বুঝছো। আর যদি ভাই, যদি আমি মানা করছি, যারা বিয়ে করে ফেলতেছে তারা যেহেতু, ধরো আল্লাহ তাদের ক্ষমা করে দিক, আল্লাহ তাদের হাত বাড়াতে হোক। আর যারা বিয়ে করিস না, তারা যেন জীবনে বউ সম্পত্তির ওপর লোভ করে ভাই বিয়ে করিস না। হ্যাঁ, বাপ মায়ের মতন দুনিয়ায় কেউ নেই। বাপ গরিব হোক, মা ভিখারি হোক, হ্যাঁ, আমি আমার বাপ মায়ের কথা শুনিনি, বাপ ভাইয়ের কথা শুনিনি। হ্যাঁ, তাই তো আজ আমার এই গতি। বুঝছো, তাই তো বলছো ভাই, জীবনে বউর জন্য লোভ করে যেন বিয়ে করিস না। হ্যাঁ, বউর জমির জায়গার উপরে লোভ করে যেন কেউ ভাই ঘর জামাই থাকে না, দয়া করে তোদের দু পা ধরে বলছি, তোদের দুটো পাই সালাম করে বলছে, আমি আল্লাহ দোহাই করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছে, তোরা যেন আমার মতন ভুল করিস নি কেউ। হ্যাঁ, আমার মতন ভুল করিস নি। তা খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ তোমাদের হায়াত বাড়ার কাজ হোক। সবাই জন্য দোয়া করি। আমার বিচার উপর আল্লাহর কাছে আমি ছেড়ে দিয়েছি। এই আমি ভিডিও বানাচ্ছি 12টা 20-তে। হ্যাঁ, আমি ডিউটি বেড়ে কৃষি বানাচ্ছি, কারণ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি তুমি বিচার করি, আর কিচ্ছু বলবো না। আল্লাহ আল্লাহ যারা আমাকে কাঁদায়, যারা আমার সংসার ভাঙে, যারা এই করে, তাদের আমি বলবো, আল্লাহ তুমি সাইন, তুমি ধপ করে বিচার করি আমার চোখের সামনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো থেকো ভাই বোনরা, বাপ ছোট মা বাপরা। হ্যাঁ, আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে সকল দেশবাসী, আমার যে 1,34,000 আমার ফলোয়ার, সবাই আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, সবাই আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমি বড় অসহায়, আমি এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি একা। মা নেই, বাপ মারা গেছে। হ্যাঁ, মা নেই, বাপ নেই, কেউ নেই। মায়ের মাথা খারাপ, জানি না কোথায় চলে গেছে। হ্যাঁ, আল্লাহ দুনিয়ায় তাকে বেঁচে দিয়েছে কি না বেঁচে দিয়েছে আল্লাহ জানে। আল্লাহ আমার মায়ের তুমি যেহেতু দুনিয়ায় বেঁচে তাকে হায়াত ভরে দিই আল্লাহ। আর যেহেতু মরে দেয় আল্লাহ, তুমি
কবর জান্নাত বেশি করে আল্লাহ। আল্লাহ আমার বাপ মাকে তুমি জান্নাত বেশি করে আল্লাহ। আল্লাহ আমার মনে কোনো দুঃখ নেই যে আমার বাপ মা আমাকে জমি জায়গায় দিইনি, কি বাড়িতে থাকতে দিইনি, আমার কোনো দুঃখ নেই। আমার বাপ মাকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ। তুমি আমার বাপ মাকে জান্নাত বেশি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।